কেউ যদি 300 বার সূরা ইখলাস পড়ায় অভ্যস্ত থাকে, ডেলি 300 বার পড়বে, উনি সনদের সাথে লেখছেন, তাইলে ওই ব্যক্তি নিজের জান্নাতের ঠিকানা দেখা ব্যতীত মউত হবে না। আর 300 বার পড়া কোনো কঠিন না, 300 বার পড়া কোনো কঠিন না। সূরা ইখলাস 80 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়, হাজারো ফজিলত। কিন্তু এই 5টা ইয়াকিনের সাথে হইতে হবে। কয়টা? 5টা। কিসের সাথে? ইয়াকিনের সাথে। যখন এই 5টা ইয়াকিনের সাথে শুদ্ধ সহি শুদ্ধভাবে আমি সূরা ইখলাস পড়ব আর একে মোহাব্বত করব, সূরা ইখলাসকে মোহাব্বত করা এটা ডাইরেক্টলি আল্লাহকে মোহাব্বত করা। এই জন্য সবার কাছে দরখাস্ত থাকবে, সাধারণ মানুষের কাছে লজ্জা করা কোনো লাভ নাই। কালকের থেকেই সিলেট অঞ্চলের মতো মাদ্রাসা ওলামাদের অভাব নাই, কারো কাছে যান, শুধু সূরা ইখলাসকে সহি করতে 2-3 দিন গেলেই হবে। যান, সহি শুদ্ধ করেন, ডেলি কমসে কম 3 বার এই নিয়তে পড়েন যে আমি আমার আমলনামা কোরআনের খতমের সওয়াব থেকে শূন্য দেখতে চাই না। সূরা ইখলাস যদিও ছোট, তাফসীরের দিকে যাওয়ার আগেই একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরাটা যদিও ছোট, আর কোরআনে এরকম ছোট সূরা শুধু 3টা আছে। কয়টা? এটারও একটা কারণ আছে। সূরা ইখলাস তার ভিতরে একটা, 3টার ভিতরে একটা হলো অল আসরি, ইন্না আ'তাইনা, আর কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সবচেয়ে ছোট সূরা। আর এটারও কারণ আছে, কেননা এই উম্মতের প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয়, এরকম নামাজ শুধু একটা। কয়টা? শুধু বেতেরের নামাজে 3 রাকাতে কেরাত পড়তে হয়। বলবেন জোহরের 4 রাকাতেও তো পড়ি, 4 রাকাতেই তো কেরাত পড়ি, ঠিক না? নফল সুন্নত 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়। as-salatu masna masna, বিদায় প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছে ওটা যদি পরের 2 রাকাতেও পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, কেননা প্রথম 2 রাকাতে আত্তাহিয়াত পড়তে দেরি, 2 রাকাত কমপ্লিট হইতে দেরি হয় নাই। পরের 2 রাকাত আবার নতুন। ওলামাদের থেকে মাসলা জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু 3 রাকাতে কেরাত পড়তে হয় পরিবর্তন করা, এরকম নামাজ শুধু 24 ঘন্টায় বেতের। এই জন্য আল্লাহ এই উম্মতকে 3টা সূরা দিছেন, সবচেয়ে ছোট। আবার ছোট হওয়ার সাথে সাথে সহজও। কি? ছোট হওয়ার সাথে সাথে ইন্না আ'তাইনা সহজ না, ওয়াল আসরি সহজ না, কুল হুয়াল্লাহ সহজ। তো এই জন্য সূরা হইল 3টা ছোট, আর দিছেন এই কারণে, কেননা নামাজের ভিতরে কেরাত ফরজ। সহি শুদ্ধ যদি না হইল তাহলে নামাজ গ্রহণ হবে না। এই জন্য উম্মতের ভালোবাসায় পড়ে আল্লাহ উম্মতকে ভালোবাসেন, এই জন্য সূরা দিছেন 3টা, একবারে ছোট একবারে সহজ, যেন এই উম্মতের নামাজের কেরাতের ভিতরে কোনো সমস্যা না হয়। কিন্তু তাফসীরের দিকে যাওয়ার আগে
বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় এটাই হবে যে এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া একজনও পাওয়া যাবে না যে হুজুরদের কাছে যায়া আলেম ওলামাদের অঞ্চল হওয়া সত্ত্বেও সিলেট সবচেয়ে বেশি ওলামাদের অঞ্চল। বর্তমানে সিলেটের মতো আলেম ওলামা বাংলাদেশের কোনো অঞ্চলে নাই। আবার আল্লাহওয়ালাদেরও অঞ্চল, কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যে এই 3টা সূরা কোনো আলেমের কাছে যায়া শুনায়া সত্যায়িত করে নিছে যে আমার এই 3টা সূরা সহি? কি কেউ হাত উঠাইতে পারবেন? একজনও নাই। কিন্তু উচিত ছিল। আপনি বলবেন এই 3 সূরা দিয়ে কি নামাজ পড়বো? হ্যাঁ, আপনি সারা জীবন এই 3 সূরা দিয়ে নামাজ পড়েন। ওয়াল আসরে 1 রাকাতে, ইন্না আতাইনা আরেক রাকাতে, বহুত দূরত্ব আছে। বেতেরের 3য় রাকাতে কুল হু আল্লাহ, অনেক দূরত্ব। কিন্তু একজনও তো পাওয়া যাবে না। 3টা সূরা সবচেয়ে ছোট, আবার সহজ। এটা ভালোবাসার উপহার ছিল, ভালোবাসার উপহার। ভালোবাসা যেরকম উপহার দেয় না, এই উম্মতকে আল্লাহ ভালোবাসা দিছিলেন যেন তুমি সহি শুদ্ধ 3 রাকাতের ভিতরে এই 3টা দিয়া পড়তে পারো। বরং এক হাদিসে এটাও পাওয়া যায়, এক সাহাবী শুধু কুল হু আল্লাহ দিয়ে সমস্ত নামাজ পড়াইতেন আর পড়তেন। সাহাবারা আয়েশা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, কাকে ইমাম বানায়া দিলেন? প্রত্যেক রাকাতেই তো কুল হু আল্লাহ পড়ে, আর অন্য সূরা তো পড়েই না। তা আল্লাহ রসুল ডেকা জিজ্ঞাসা করছে, তুমি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হু আল্লাহকে ভালোবাসি। কেননা এটার মতো আল্লাহর পরিচয় কোনো জায়গায় পাওয়া যায় না। বিদায় আমার ভালোবাসার থেকে আমি পড়ি। তো আল্লাহর রসুল ওনাকে নিষেধ করে নাই, বলছে পড়তে থাকো। বরং অন্য জায়গায় পাওয়া যায়, এই সাহাবীর মৃত্যুর পরে শুধু এই মহব্বতের কারণে 70,000 ফেরেশতা তার জানাজায় শিরকত করছে। আরেকটা জিনিস, সূরা ইখলাস ছোট হইতে পারে, কিন্তু আসলে সূরা ইখলাসের তাফসীর তো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেননা যখন একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। কয় পারার? হ্যাঁ, তো তাফসীরটাও তো এত বড়ই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আপনি ভাবতেছেন শুধু সওয়াবটাই পাইলাম, না না, সূরা ইখলাসের তাফসীর ছোট না। এই জন্য সূরা ইখলাস যেদিন নাজেল হয়, তো এক সাহাবী মিছিল বাহির করছিল। মিছিল বোঝেন? মদিনার গলিতে নাইমা চিৎকার দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয় বইলা গলি দিয়া ছুটতেছিল। তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে, তুই একা একই এটা আবার কোন স্লোগান বাহির করলি, মিছিল বাহির করলি, জয় আমাদের রবের জয়? কয়, তুমি কি মসজিদে নববীতে সূরা ইখলাস শুনে আসো নাই? বলছে, আসছি তো বটে। বলে, তাইলে কি তুমি বোঝো নাই? তো বলছে, কি বুঝলাম? কয়, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। তাহলে নিল অল্প, পড়লাম অল্প, দিল 1 গাঁটটি। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো দিব কার নামে? তৃতীয়,
আমার মনে হয় সূরা ইখলাস এই জন্য দিছেন, কেননা আল্লাহর চেয়ে বড় কেউ জাননেওয়ালা তো নাই, ঠিক না? এইখানে যারা আমরা সাধারণ বৈশা আছি, বলেন কয়জন কোরআন পড়তে পারি? আমি হাত উঠাইতে বলবো না, বেশিরভাগই তো আমরা কোরআন পড়তে পারি না, ঠিক না? সত্য তো না? রাগ হয়ে গেলেন? আজকাল তো কোরআন পড়া, মক্তবে পড়ানো, এটা তো আমাদের সমাজ থেকে বিলুপ্তের পথে। আমরা বিলুপ্ত করতেছি, কিন্তু আল্লাহরও তো একটা নিয়ম আছে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, ঠিক না? বোঝেন? কি বুঝলেন? এদিক দিয়া ভাঙতে থাকে, ওই পার দিয়া চর পড়তে থাকে। আজকে ইসলামী শিক্ষা দীক্ষা আমাদের দেশ থেকে উঠানোর জন্য আমরা জান প্রাণ দিয়া চেষ্টা করতেছি, ঠিক না? এটাই তো, কি বলেন? দেখলে দেখা যায় এটাই। বড় হইতে পারে না, কোনো মতে একটু হাঁটতে পারে, তখনই যায়া মক্তবে ভর্তি করাবে তো দূরের কথা, ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেয়, ঠিক না? কেজি স্কুল, নার্সারি স্কুল, স্কুলের তো অভাব নাই। তাহলে দ্বীনি শিক্ষা তো আমাদের এখানে নাই। আরো যত কিছু হইতেছে ওগুলা বাদই দিলাম, দ্বীনি শিক্ষা উঠানোর জন্য যা কিছু করা হইতেছে ওইদিকে আমি গেলাম না, কিন্তু আল্লাহরও তো একটা সিস্টেম আছে। আপনি যান, আপনি যায়া দেখেন আমেরিকাতে কিভাবে মাদ্রাসা খুলতেছে। প্রতি বছর ডর্জনে ডর্জনে মাদ্রাসা বাড়তেছে। আমি 2023-এর রিপোর্ট দিব আপনাদেরকে। আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। প্রতি বছরই তো আমার যাওয়া হয়। 2-4-20টা মাদ্রাসা বাড়তেছে প্রতি বছর, দুমায়া বাড়তেছে। একদিকে মাদ্রাসা বাড়তেছে, একদিকে মসজিদ বাড়তেছে। গির্জা বিক্রি হইতে দেরি, বিক্রির নাম মুখ দিয়া নিতে দেরি, মুসলমানরা কিনতে দেরি করে না, কিনেই মসজিদ। কেন? ওইখানে শুধু কেবলা চেঞ্জ করতে হয়। গির্জাগুলা বানাইছি এরকম সিস্টেমে যে যে গির্জা জীবনে দেখে নেয় ও দেখা বলবে এটা মসজিদ বানাইছে নাকি। কেননা বানানোর সিস্টেমে যারা লন্ডন গেছে ওরা দেখছে, ইউরোপে যারা গেছে গির্জাগুলা বানানো এরকম স্টাইলে যে যে গির্জা জীবনে দেখে নেয় ওইটাকে দেখা বলবে মসজিদ বানাইছে কে। মানে রূপরেখাটাই মসজিদের মতো। রূপরেখাটা কিসের মতো? মসজিদের মতো। আমি গত বছর যেতেছিলাম এক জায়গায়, তো দূর আমাকে গাড়ির থেকে একজনে দেখাইতেছিল, হুজুর বাম দিকে তাকান। তো তাকে আমি বলতেছি যে এত সুন্দর মসজিদ এই পাহাড়ের ভিতরে কে বানাইল? হুজুর এটা মসজিদ না, এটা মসজিদ না, এটা তো গির্জা, অমুক ধর্ম অবলম্বীদের উপাসনালয়। আমি বললাম আল্লাহ মনে হয় আগের থেকেই সিস্টেম করে রাখতেছেন যে অচিরে এটা বিক্রি হবে, মুসলমানদের যেন আর টাকা খরচ না করতে হয়, শুধু কেবলা চেঞ্জ করলেই হয়, কেবলার দিক নির্ণয় করলেই হয়। ছবি তুলে আইনা আপনাদেরকে দেখাইতে পারলে দেখানো যেত, আপনিও বলতেন যে এত সুন্দর মসজিদ কে বানাইছে, গম্বুজ দিয়া, একটা না কয়েকটা দিয়া। কিন্তু আসলে এটা মসজিদ না, এখন মসজিদ না, কিন্তু অচিরেই মসজিদ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষা আমাদের এখানে দিনই কমতেছে,
আর অন্যদিকে দেখা যাইতেছে এটা ঢেউয়ে বাড়তেছে। ঢেউয়ে অস্ট্রেলিয়া এক মাদ্রাসা আছে 5,500 ছাত্রছাত্রী, নিউ ইয়র্কে এক মাদ্রাসা আছে, বিকালবেলা যখন ছুটি হয় মেয়েদের, আপনাকে চোখ বন্ধ করে আনিয়া দাঁড় করায় দিলে ওইখানে, বিকালবেলা চোখ খুলা দিলে আপনি বলবেন আমি তো সিলেটেই আছি, এত মেয়ে কোত্থেকে বাহির হইতেছে পর্দা করা। আমাদের দেশে মিটানোর চেষ্টা চলতেছে, আর আল্লাহ ওই প্রবাদ বাক্য সত্য করতেছে যে এইখানে মিটাইবা, নদীর পার ভাঙবে, আমরা ওই পার দিয়া চর ফালাইতে শুরু করব। তো যেটা বুঝাইতেছিলাম, সূরা ইখলাস আল্লাহ আমাদেরকে এই জন্য মনে হয় দিছেন যে আল্লাহ জানেন যে এই উম্মতের এক সময় বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানবে না, কিন্তু ভালোবাসা যখন আসে তো কোরআন খতমের সোয়াবের থেকে আমি এদেরকে বঞ্চিত করি, তো করি কি করা? মনে হয় বুঝাইতে পারি না। কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন খতম করলে যে একটা সোয়াব, বন্ধুর উম্মতকে এটার থেকে বঞ্চিত করি, তো বঞ্চিত করি কি করা? অনেক সময় মানবতায় কিন্তু মানুষের বাজে, ঠিক না? আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু আল্লাহ বন্ধুর উম্মতকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসেন। এই দিকে চাই আল্লাহ ভাবতেছেন যে এদেরকে কোরআন খতমের থেকে বঞ্চিত করি, তো বঞ্চিত করি কি করা? কি করে বঞ্চিত করি? এই জন্য মনে হয় আল্লাহ সূরা ইখলাস দিছেন, আর এই ফজিলত ভরা দিছেন যে 3 বার পড়লেই এক কোরআন খতমের। কয়বার পড়লে? কিন্তু এইখানে তো একজনও নাই যে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে যে আমি ডেলি আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। কি এরকম অভ্যাস এখানে কারো আছে? না না, ডেলি পড়েন। 2-4 জন আছে, মাদ্রাসার ছেলেদের কথা বলতেছি না আমি, 2-4 জন আছে, বাকি তো কারো অভ্যাস নাই। উচিত তো ছিল যে আমি কোরআন পড়তে পারি না, ডেলি আমি কমসে কম 3 বার এই নিয়তে পড়ি যে এক খতম কোরআন সোয়াবের, এক খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় লেখা হোক। তাহলে বৎসরে কয় খতম হবে? 365 খতম, ঠিক না? এরকম যদি 30 বছর চলতে থাকে, কিয়ামতের দিন উঠা তো দেখবেন কোরআন খতমের সোয়াব দিয়া আপনার আমল নামায় পাহাড় হয়ে গেছে। কিন্তু কয়জন? বলবেন সূরা ইখলাসের ভিতরে এত সোয়াব ঢুকাইলো কেন? বাকিগুলোও তো আল্লাহর কালাম, বাকিগুলোও তো আল্লাহর কালাম না? পুরা কোরআনই তো আল্লাহর কালাম, ঠিক না? কিন্তু এটার ভিতরে এত বৈশিষ্ট্য কেন? বৈশিষ্ট্য এটার ভিতরে কারণ এটাই যে এই সূরা দ্বারা যা বুঝাইছেন, বাকি কোরআনের কোন সূরা দ্বারা এটা পুরা বোঝানো হয় নাই। এই সূরা দ্বারা প্রথম যা বুঝাইছেন, এরকম একটা ছোট সূরা দ্বারা এত কিছু বোঝানো, আর কোন সূরার বৈশিষ্ট্যের কারণেই তো মানুষের দাম বাড়ে, ঠিক না? কি বলেন? বৈশিষ্ট্য বোঝেন? বৈশিষ্ট্যের কারণেই তো বিশ্বের ভিতরে সবচেয়ে কি সুন্দরী, কি কি বৈশিষ্ট্য তার কাছে? রূপের বৈশিষ্ট্য, ঠিক না? সত্য তো? কি বৈশিষ্ট্য তার কাছে? বল পিটাইতেও পারে, মারতেও পারে, এই জন্যই তো অলরাউন্ডার। নাহলে আর কি বৈশিষ্ট্য আছে?
আর কিছু আছে? আর তো কিছু নাই, ঠিক না? তালাশ করলে দেখা যাবে আর কিচ্ছু নাই। ওটা আমি বলতে চাইতেছি না, মিডিয়ায় চলে আসছে, মানুষ জানে। শুধু বল পিটাইতে পারে আর বল মারতে পারে। কি পারে? বল মারতে পারে, মাইরা উইকেট ফালাইতে পারে, আর বল পিটায় রান বানাইতে পারে। এই জন্যই তো অলরাউন্ডার। তো সূরা ইখলাস বৈশিষ্ট্যের কারণে শত মর্যাদার অধিকারী, এত বড় অধিকারী সূরা ফাতিহা শুধু বৈশিষ্ট্যের কারণে। বৈশিষ্ট্য যদি না থাকতো তাহলে সূরা ফাতিহা এত বড় হতো না, শুধু বৈশিষ্ট্যের কারণে। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে যে বৈশিষ্ট্য দিছেন, এই বৈশিষ্ট্যগুলা দুনিয়ার কোনো সূরার ভিতরে নেই, বড় বড় সূরার ভিতরে নেই। আল্লাহ নিজের মোকাম্মল সর্বদিকের যে একটা পরিচয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নিজের পরিচয় দিছেন এই সূরার মাধ্যমে। কুল হু আল্লাহ। কেননা দুনিয়াতে কিছু লোক এখনো আছে, অতীতও ছিল। যদিও একটা কাহিনী মনে উঠছে, বুড়ি এক আলেমকে জিজ্ঞাসা করতেছিল যে তুমি আল্লাহ চিনলে কি কইরা? আলেম তো আলেম হয়, সে দলিল দেওয়া শুরু করছে যে আল্লাহর অস্তিত্বের দলিল, যে আল্লাহ আছে এটার দলিল। তো বুড়ি অল্প একটু শুই না আলেমরে থামায়া দিছে। আছে না অনেক বয়স্ক মহিলা, কি বলেন, নাতি নাতকুর আলেম আছে, তো ওরে জিজ্ঞাসা করছে তুমি আল্লাহ চিনলা কি কইরা? আল্লাহ যে এক এটা কি কইরা? তো সে তো তার এলেম শুনাইছে। তো বুড়িমা একটু পরে থামায়া বলতেছে, রাখ, আমি আল্লাহ চিনছি কি দিয়া জানিস? কয় কি দিয়া? জাতা চিনেন? জাতা আগে সিলেটে ছিল নাকি জাতা? চাক্কি চিনেন? চাক্কি এটা কি বলে সিলেটি ভাষায়? আগে ছিল না, সবার ঘরে ছিল। আটা পিসতো না, ডাইল ডুইল পিসতো আর কি। দুটা থাকতো, দুইটা, একটা নিচে একটা উপরে, পাথরের। পাটা না, পাটা দিয়ে তো মরিচ বাটে, পাটা না। এটা যা আমাদের দেশে বলে, আচ্ছা যেটাই হোক। তো বলতেছে আমি আল্লাহ চিনছি এটা দিয়া। কয় কি কইরা? কয় এটা আমি না গুড়াইলে ঘোরে না, এত বড় জগৎটা কেউ না চালাইলে চলে কি কইরা? তো অতীতেও ছিল, এখনো আছে। এখনো কিছু মানুষ আছে যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না। আল্লাহ যে এক, এটা স্বীকার করে না, এখনো কিছু মানুষ আছে। আল্লাহর একত্ববাদকে, আল্লাহর একত্ববাদের স্বীকার করে না। আল্লাহর ওজুদের মুনকির, আল্লাহর অস্তিত্বকে মানতে চায় না। আল্লাহর অস্তিত্বকে এখনো বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, বলে আল্লাহ বলতে কিছু নাই। সূরা ইখলাসের প্রথম আল্লাহ এটা প্রমাণ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজের ওজুদের, অস্তিত্বের প্রমাণ দিছে, আমি একক, আমার অস্তিত্ব আছে। আর সত্য এটাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় সূক্ষ্মভাবে বুঝাইছেন, ওই বুড়ির মতোই বুঝাইছেন। বলছে আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খবীর।
পদচিহ্ন যদি পদচারীর কথা বুঝায়, তাহলে এই সৃষ্টি জগৎ কেন বুঝাবে না যে স্রষ্টা একজন আছে? অস্তিত্ব কেউ এটাকে পরিচালনা করে, এটা কেন বুঝাবে না? আর বুঝার মতো তো ব্রেন আল্লাহ দিছেন, ঠিক না? না দেন নাই? যদি পদচিহ্ন পদচারীর কথা বুঝায় আমাদেরকে, যে পদচিহ্ন পদচারীকে বুঝায়, পদচিহ্ন যদি পদচারীকে বুঝায়, তাহলে এই সৃষ্টি বুঝাবে না কেন? এই জন্যই তো কোনো কবি খুব সুন্দর লেখছেন, আল্লাহর অস্তিত্বের পরিচয় খুব সুন্দর লেখছেন। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুঁ ওদার তু হি তু হ্যায়। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর যে অস্তিত্ব, আবারও বলতেছি, অতীতও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কিছু মানুষ থাকবে, যদিও আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব প্রাপ্ত হওয়া সত্ত্বেও সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে। তা আল্লাহ প্রথম কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা, আল্লাহ যে এক, আল্লাহ নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। একটু আগেই বলছিলাম মনে হয় যে সূরা ইখলাস এত বৈশিষ্ট্যময় কেন? একবার পড়লে 10 পারার সওয়াব কেন? এটা এই জন্যই যে সূরা ইখলাসের ভিতরে যে বৈশিষ্ট্য আছে, জিনিসগুলো আছে, এটা বহুত বড় বড় সূরার ভিতরেও নাই। এই ছোট একটা সূরায় যতটুকু আছে। প্রথম তো আল্লাহ নিজের অজুদের পরিচয় দিছেন কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা, অস্তিত্বের পরিচয় দিছেন। আল্লাহুস সামাদ দ্বারা আল্লাহ পাক নিজে যে পরিপূর্ণ, দুটা জিনিস বুঝাইছেন। নিজে কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ দ্বারা আল্লাহ কারো মুখাপেক্ষী না, মানে যত ধরনের পূর্ণতা হইতে পারে, যত ধরনের পূর্ণতা হইতে পারে, এই দিকে আল্লাহ ইঙ্গিত দিছেন যে আল্লাহর ভিতরে পরিপূর্ণ পূর্ণতা। কোন বিষয় আল্লাহ কারো মুখাপেক্ষী না। সমগ্র সৃষ্টি সর্বক্ষেত্রে কোরআন আরেক দিকে যে ইঙ্গিত দিছেন, আনতুমুল ফুকারা, আমরা সর্ব বিষয়ে আল্লাহর মুখাপেক্ষী। বললাম না, সূরা ইখলাসের তাফসীর করলে পুরা 10 পারার তাফসীর পুরা হইলে তারপরে সূরা ইখলাসের তাফসীর পুরা হবে। কত কি? কোরআনের 3 ভাগের 1 ভাগের তাফসীর যখন পুরা হবে, তখন সূরা ইখলাসের তাফসীর পুরা হবে। কারণ এটা একবার পড়লে সুলুসুল কোরআন, বিদায় আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে সূরা তাফসীর ইখলাসের তাফসীর করা যাবে সূরা ইউসুফের মতো। 2 বন্ধু নাকি খাইতে বসছে, তো একটা খুব চালাক ছিল, আজকে আমি খাবো, ওরে কামে লাগায় রাখবো। তো ওরে পাম্পট্টি দিছে, তুই তো ভালো তাফসীর করতে পারস, তো সূরা ইউসুফের একটু তাফসীর ঘটনা আমারে শোনা। তো ভাবছে ওরে ঘটনায় লাগায় রাখবো, আর আমি এই দিক দিয়ে খাইতে 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 পুরাটাই খেয়ে ফেলবো। তো যার কাছে তাফসীর জানতে চাইছে ঘটনা, ও আবার ওই প্রথমটার থেকে বেশি চালাক ছিল।
তো বলতেছে সূরা ইউসুফের তফসির করতেছে, কয় পীরে বুধ পেশরে দাস গম সুদ বাজিয়াব। এক বুড়া আসিল, তার একটা ছেলে ছিল, হারায় গেছে, কয়েকদিন পরে পায়া ফেলছে, বইলা খাওয়া শুরু করছে, খুব চালায়া, বাস সূরা ইউসুফের তফসির শেষ। তো যদি আপনাদেরকে আধা ঘন্টায় সূরা ইখলাসের তফসির শুনাই, তাহলে এরকমই শুনাইতে হইব যেরকম সূরা ইউসুফ শুনাইছে, যে এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায় গেছে, কয়েকদিন পরে পায়া ফেলছে। সূরা ইউসুফ কমপ্লিট 4 শব্দে, পীরে বুধ পেশরে দাস গম সুদ বাজিয়াব, বা 4 শব্দে শেষ। কিন্তু না, সূরা ইখলাসের তফসির এত কম সময় হবে না। 10 পারা কোরআনের তফসির করলে সূরা ইখলাসের তফসির কমপ্লিট হবে, কেন একবার পড়লে 10 পারার ছোঁয়া। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শুধু শব্দেরটা বুঝাইতে চাইতেছি। কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা আল্লাহ প্রমাণিত করছেন, দুনিয়ার ওই ব্যক্তিদের মুখে থাপ্পড় বসাইছেন যারা আল্লাহর অস্তিত্বের স্বীকার করে না। ওদের গালে আল্লাহ থাপ্পড় বসায়া দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয়, আল্লাহুস সামাদ, ওদের গালে আল্লাহ থাপ্পড় বসাইছেন যারা বিভিন্ন বিষয়ে আল্লাহর উপরে দুর্বলতার আঙ্গুল উঠায়। মনে হয় বুঝাইতে পারি না, দুর্বলতার আঙ্গুল উঠায়। মাঝে মাঝে কিছু লোক আছে কিন্তু আল্লাহ এটা ঠিক করে নাই, আল্লাহ এটা ঠিক করে নাই। আছে, আমাদের দেশে আছে না? নাই? নাই নাকি? তাসলিমা নাসরিন তো কতগুলা বাহির করছে, পুরো বই লেখা ফেলছে। তো আল্লাহ ওর গালের ভিতরে থাপ্পড় কইসা বসায় দিছে আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা দিয়ে আল্লাহ মুশরিকদের তারদীদ করছেন, যারা আল্লাহর জন্য মেয়ে ছেলে নির্ধারিত করে। কোরআন আছে, এই দলও আছে দুনিয়াতে, যারা বলে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ছেলে আছে, ঠিক না? লাম ইয়ালিদ দিয়ে আল্লাহ এটা ওদের গালে থাপ্পড় বসায় দিয়েছে যে আমার কোনো ছেলে ফেলে নাই, ছেলে মেয়ে নাই। আমার যদি ছেলে মেয়েই হয় তো আমি আল্লাহ হইলাম কি করে? আমি আল্লাহ হইলাম কি করে? এটা আল্লাহ ওদেরটা বুঝাইয়া দিছেন, ওদের গালে থাপ্পড় বসায়া দিছেন। কোরআনে আছে, কোরআনে আছে। বললাম না 10 পারার তাফসীর করতে হবে। একদল আছে ফেরেশতাদের আল্লাহর মেয়ে বলে, যে এরা আল্লাহর মেয়ে, এরা আল্লাহর, এদেরকে একদল আছে, এখনো আছে, এদের সম্প্রদায় আছে এখনো, কিন্তু মুসলমানের ভিতর থেকে না, খ্রিস্টান ইহুদিদের ভিতর থেকে, অন্য অন্য ভিতর থেকে আছে। তো আল্লাহ লাম ইয়ালিদ দিয়া ওদের গালে থাপ্পড় বসাইছে যে আমার থেকে কেউ হয় নাই। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এটা দিয়ে আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পড় বসাইছে যারা আল্লাহর সম পার্টনার মনে করে। পার্টনার, পার্টনার বোঝেন? পার্টনার বোঝেন? ব্যবসায়ী পার্টনার বোঝেন না? ওদের গালে আল্লাহ থাপ্পড় বসাইছে যে আমার কোনো পার্টনারও নাই, আমি কারো থেকে জন্মও নেই নাই। কেননা জন্ম নিলেই তো পার্টনার হয়। দুই ভাই কি এক ঘরের পার্টনার না? এক মা বাবার পার্টনার না? তো আল্লাহ ওদের গালে থাপ্পড় বসাইছে। আর সর্বশেষ যেটা, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পড় বসাইছেন যারা বলে এজেন্সি নিয়ে আসছি। কি কি মনে হয় বোঝেন নাই? কোম্পানি এজেন্সি দেয় না? কি এজেন্সি দেয় না? এটার আর কি বলে? বিভিন্ন কোম্পানি বিভিন্ন থানায় জেলায় কি দেয় এটাকে? ডিলারশিপ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যেমন একদল আছে আল্লাহর দন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে। তো যারা বলে যে আল্লাহর ডিলারশিপ আছে, আল্লাহর কি মনে হয় ডিলারশিপ বোঝেন নাই? আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পড় বসাইছে, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো ডিলারশিপ নাই, যা করি আমি একাই করি, যা করি। এই বিশ্বাসের সাথে যে সূরা ইখলাস পড়বে, কয়টা বললাম? 5টা কিন্তু বলছি। এই বিশ্বাসের সাথে যারা সূরা ইখলাস পড়বে, যারা এই বিশ্বাসের সাথে সূরা ইখলাস পড়বে, সহি শুদ্ধ পড়বে, যত ফজিলত সূরা ইখলাসের ব্যাপারে লেখা আছে, আল্লামা ইবনুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি উনি মুস্তাকিল একটা কিতাব লেখছেন, ফাজাইলুল ইখলাস। উলামারা ইচ্ছা করলে ওটা পড়ে নিতে পারে। শুধু উনি লেখেন নাই, আরো কয়েকজনে লেখছেন, মুস্তাকিল বুকস লেখছেন, বুকস ফাজাইল ইখলাস। কারোরটা একটু ছোট, কারোরটা একটু বড়, কিন্তু সবচেয়ে সুন্দর যেটা লেখছে আল্লামা ইবনুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে সুন্দর লেখছেন যে ফাজাইলুল ইখলাস। ওটার ভিতরে লম্বা উনি কমসে কম 200-র মতো হাদিস আনছেন, সাহাবাদের আকওয়াল আনছেন যে সূরা ইখলাসের ফজিলত কি। কিন্তু সূরা ইখলাসের ফজিলত যদি পাইতে হয় তাহলে সর্বপ্রথম এটাকে শুদ্ধ করতে হবে। কি করবেন? কে কে শুদ্ধ করবেন দেখি? নামান। আবার কিন্তু লজ্জা পায়েন না। কিছু বয়স্ক মানুষ আছে, বয়স হয়ে গেলে সামাজিক অবস্থানের কারণে, পারিবারিক অবস্থানের কারণে লজ্জায় কারো কাছে শিখতে যায় না, তার মধ্যখানে বাধা হয়ে যায়। বিশেষ করে যুবকদেরকে বলবো, তুমি যুবক হয়ে গেল, এটাকে লজ্জা করা ঠিক না। আলেম ওলামাদের কাছে যাও, আগে সূরা ইখলাসকে শুদ্ধ করো, তারপরে এই 5টা বিশ্বাসের সাথে, 5টা বিশ্বাসের সাথে যখন সূরা ইখলাস 5টা বিশ্বাসকে দিলের ভিতরে বসায়া যখন সূরা ইখলাস পড়ব, মহব্বতের সাথে, তখন প্রত্যেকবার আমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। আর হাদিসে সাফ আছে যে সূরা ইখলাসকে যত বেশি মহব্বত করবে, যত বেশি, এই মহব্বতের কারণে তার জানাজায় 70,000 পর্যন্ত ফেরেশতা শিরকত করবে। আর এটা আমি মাঝে মাঝে বলি যে এটা জুবায়ের আল আনসারীর জানাজা, এটার প্রমাণ। জুবায়ের আল আনসারী রহমতুল্লাহি আলাইহি 10 মিনিট আগে পর্যন্ত দুনিয়া জানে যে 5 জনে জানাজা পড়বে। ওনার ছেলে পড়াবে, 4 জন কবর দেওয়ার জন্য মাদ্রাসার ওস্তাদ থাকবে, ইমাম একজন, মুক্তাদি কয়জন? 4 জন। 10 মিনিট আগেও জানে। কিন্তু
10 মিনিট আগেও কিন্তু করোনার সময় লাইভে এটা দেখানো হইতেছিল বারবার যে না, ওনার জানা যায় এই 4 জন ব্যতীত আর কেউ আসবে না। কিন্তু এই 10 মিনিটের কম সময়ের ভিতর থেকে এই লাখ লাখ মানুষ কোত্থেকে আসলো যে ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত জাম করে দিল। জানাজার কাতার যাইতে 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 বিবারিয়া বিশ্ব রোড পর্যন্ত চলে গেল। দুনিয়া যা বলুক আর না বলুক, আমি আমার মনের থেকে এটা 100% আমার বিশ্বাস, এগুলো একটা মানুষ ছিল না। কেননা ওনার জীবনটাই কোরআনের খেদমতের ভিতরে ছিল। তফসির মনে হয় জোবায়েল আল আনসারির মতো তফসিরে এই অত্র বিবাড়িয়া এবং সিলেট অঞ্চলে, মৌলভীবাজার অঞ্চলে মনে হয় ওনার চেয়ে বেশি পারদর্শী কেউ ছিল না। শুধু এই গণ্ডি না, এইখান থেকে পার হইয়া লন্ডন আমেরিকা পর্যন্ত এক বিরাট এলাকা পর্যন্ত ওনার তফসির ছড়ায় গেছে। আর আল্লাহ বলার মতো দিছিলেন। আমার বিশ্বাস ওনার জানাজায় কোনো মানুষ আসে নাই, নাইলে 5 মিনিটের ভিতরে এত লক্ষ লোক কেমনে আসে? বাড়িগুলা তো এই মাদ্রাসার থেকে কাছে না। আমরা তো যাইতে যাইতে দেখি মহল্লাগুলা কাছে নাকি হুজুর? কাছে না। আবার ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল। এত অল্প সময়ের ভিতরে এত মানুষ কোত্থেকে আসে? তো আমার বুঝে আসছে যেটা সূরা ইখলাসের বরকতে জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহি জানা যায়। নাহলে আপনি বলেন করুণার ভিতরে তো ফজলুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির জানাজাও তো হয়েছে। কি আপনারা সিলেট থেকে যান নাই? কয়জন লোক হয়েছে? 12-13 জন না? কয়জন? 1.5 কিলোমিটার পর্যন্ত। আমি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছি, বলছে 1.5 কিলোমিটার পর্যন্ত আমরা মাইক দিছি। কোত্থেকে আসছে মানুষ? ওই সময় তো করুণার ভয় সাধারণ মানুষের ভিতরে আমাদের চেয়ে বেশি ছিল, ঠিক না? আমাদের ভিতরেও ছিল, কিন্তু আমার বিশ্বাস এগুলা মানুষ ছিল না। হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি জানা যায় মানুষ ছিল না। মানুষ ছিল, হয়তো পরিচিত কিছু চেহারা ছিল, বাকি মনে হয় মানুষ রূপেই ফেরেশতা ছিল। জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহি জানা যায় মানুষ রূপেই ফেরেশতা ছিল। এরকম কেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমাদের বারবার মনে ওঠে। উনি বলছে, আমরা যে হক না বাতিল এটা আমাদের জানাজা প্রমাণ দিবে। আমরা যে হক না বাতিল এটা আমাদের জানাজা কি দিবে? প্রমাণ দিবে। আসলে আপনি দেখেন, দুনিয়াদার লোকদের জানাজায়ও নামাজ মুসল্লি হয়। আমি সিলেটের কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। কিন্তু দেখবেন 70% মানুষই উজু করে নেয়, ঠিক না? কি সত্য? তো ফর্মালিটি হিসাবে চলে আসছে। বা যদি উঁচু করেও আইসা থাকে, কিন্তু দেখেন ওই জানাজায় লোকগুলা কে আসছে। আর ওলামাদের জানাজা যখন হয়, কয়েকদিন আগে না হয়ে গেল কার জানাজা? গাছবাড়ি হুজুরের। ওই জানাজায় লোকগুলা কারা আসছে বলেন? সারা সিলেটের মাদ্রাসার ওলামায়ে কেরাম ছেলেরা আগে, সাধারণ মানুষও আসছে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে বাক করতে গেলে দেখা যাবে দিনদার মানুষই বেশি আসছে, ঠিক না? অনেক মানুষ এই কথা ভাইবা আসে নাই যে আমি জানা যায় যে পরমুখী কি কোনো তো জানাজার দোয়াই জানে না। ও প্রথমেই ধাক্কা দিছে, আমি গাছবাড়ি হুজুরের জানাজা যে পড়তে যাবো, আমি পরমুটা কি? ওর তো এই মাসলা জানা যায়
যে জানাজার ভিতরে দোয়া, এটা কোনো ওয়াজিবও না, ফরজও না, শুধু তাকবীর জরুরি। ওর তো এই মাসলা জানা নাই, তো এটা ভাইবা আল্লাহ দূরে রাখছে যে দরকার নাই তোর যাওয়ার। গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়ার জন্য যারা যোগ্য ওদেরকে আগেই পাঠায়া দিছি। তুই ধারণা করে বাড়িতে বসে থাকো যে আমি যাইয়া পড়মু, তো পড়মু কি, আমি তো দোয়াই জানি না। তো যেটা বলতেছিলাম শেষ কথা, আসেন সূরা ইখলাস এই 5 ইয়াকিনের সাথে সহি শুদ্ধভাবে যদি পড়তে পারি তাহলে এটার হাজারো ফজিলত আছে। ইবনুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ যদি 300 বার সূরা ইখলাস পড়ায় অভ্যস্ত থাকে, ডেলি 300 বার পড়বে, উনি সনদের সাথে লেখছেন, তাহলে ওই ব্যক্তি নিজের জান্নাতের ঠিকানা দেখা ব্যতীত মউত হবে না। আর 300 বার পড়া কোনো কঠিন না, 300 বার পড়া কোনো কঠিন না। সূরা ইখলাস 80 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়, হাজারো ফজিলত। কিন্তু এই 5টা ইয়াকিনের সাথে হইতে হবে। কয়টা? 5টা। কিসের সাথে? ইয়াকিনের সাথে। যখন এই 5টা ইয়াকিনের সাথে শুদ্ধ সহি শুদ্ধভাবে আমি সূরা ইখলাস পড়ব আর একে মোহাব্বত করব, সূরা ইখলাসকে মোহাব্বত করা এটা ডাইরেক্টলি আল্লাহকে মোহাব্বত করা। এই জন্য সবার কাছে দরখাস্ত থাকবে, সাধারণ মানুষের কাছে লজ্জা করা কোনো লাভ নাই। কালকের থেকেই সিলেট অঞ্চলের মতো মাদ্রাসা ওলামাদের অভাব নাই, কারো কাছে যান, শুধু সূরা ইখলাসকে সহি করতে 2-3 দিন গেলেই হবে। যান, সহি শুদ্ধ করেন, ডেলি কমসে কম 3 বার এই নিয়তে পড়েন যে আমি আমার আমল নামা কোরআনের খতমের সওয়াব থেকে শূন্য দেখতে চাই না। ডেলি 3 বার পড়েন এই নিয়তে। আরে মেরে দোস্ত, একটা কথা বলি, আপনার আব্বা চলে গেছে দুনিয়ার থেকে, আম্মা চলে গেছে দুনিয়ার থেকে, ঠিক না? আপনি, আমাদের দেশে প্রচলন আছে মা বাবার জন্য কোরআন খতম করে, ঠিক না? কি সত্য তো? হুজুর বসা আছে, হুজুররা পিছিয়ে আসে, আবার হাইসা দেয় কিনা আল্লাহই জানে। আমরাও তো এক জমানায় ছাত্র ছিলাম, ঠিক না? হয়তো সিলেটে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম, তো আগের থেকেই এই রেওয়াজ চলে আসছে হেফজোখানার ছেলেদেরকে নিয়ে খতম করে, ঠিক না? কি কিন্তু হেফজোখানার ছেলেরা তো ছেলেই, ঠিক না? কি হুজুররা বুঝা ফেলছে আমি যা বুঝাইতে চাইছি। কিন্তু আপনি যদি ডেলি 3 বার সূরা ইখলাস পড়লেন সহি শুদ্ধ, আর বললেন আল্লাহ এই খতম বাবারে দিলাম, এই খতম মায়েরে দিলাম, এই খতম বাইরে দিলাম, সামনে রমজান আসতেছে, একবার পড়লে 3 বার পড়লে 70 খতম কোরআনের সওয়াব হবে। আপনার ফ্যামিলি 70 জন মারা গেছে, লোকের নামও তো আপনি বলতে পারবেন না, পারবেন? পারবেন? একজন যদি পারেন তাহলে আমি তারে পুরস্কার দিব। কেউ দাঁড়ায় বলতে পারবেন যে আমার ফ্যামিলি 70 জন মারা গেছে, এই 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 3 বার পড়লে রমজানে 70 খতম। আপনি 70 জনকে দিয়া দেন না, নানাকে দিতে থাকেন কেন? না, নানার অধিকাংশ তো আমরা নানার নামও জানি না, ঠিক না? আজকাল জেনারেশন বাপের নামের পরে দাদার নাম জানে না, এরকম জেনারেশনের সংখ্যাই বেশি। এইখানে কয়জন যুবক দাঁড়ায় দাদার নাম বলতে পারবে? আচ্ছা, দাদা পারলো, কিন্তু পরদাদা, দাদার বাবার নাম আমাদেরকে তো ছোটবেলা বসায়া, এটা বাংলাদেশের দুর্ভাগ্য, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য এটা, এটা নিয়ে কোনো জোর নাই, কিন্তু হ্যাঁ এখনো আরো ভূখণ্ডে আছে।
বংশের সাজারা মুখস্থ করা। তো আপনি তো দাদা পর্যন্ত নাম জানেন, এর আগে তো নামই জানেন না। আপনি দিতে থাকেন না, 3 বার রমজানে পড়বেন 70 খতম। কত? 99 বার পড়লে কত খতম হবে? 3 বারে যদি 70 হয় তো 99 বার পড়লে 33। 33কে 70 দিয়ে পূরণ দেন, কত হবে? দেখেন, এত খতম তো হয়ে যাবে ডেলি যদি 99 বার পড়ি রমজানে। 1 কম 100 দেন না। আপনার যারা দুনিয়ার থেকে চলে গেছে কয়জনরে দিবেন? দিতে থাকেন। এই জন্য কথা শেষ, পায়ে হাত রেখা বলি, এই 3 একিনের সাথে আল্লাহর ওহদানিয়াত, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর থেকে কেউ হয় নাই, আল্লাহও কারো থেকে হন নাই। আবার আমি দেখাইছি কোনটা দিয়ে কোনটা বুঝাইছেন। আর পঞ্চম হইল যে আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই। এই সম্প্রদায়টা কিন্তু আমাদের ভিতরে অনেক বড় একটা সম্প্রদায় আছে। আমাদের সমাজে, আমাদের দেশে বিরাট বড় একটা সম্প্রদায় আছে যারা এটা ভাবে যে আল্লাহ এজেন্সি দিছে। আমি এজেন্সি শব্দটা বললাম, বাইঙ্গা বললাম না। জ্ঞানী যারা, এরা ইশারাই বোঝে। এরকম বিরাট একটা সম্প্রদায় আমাদের দেশে আছে, সর্ব জায়গায় আছে, যারা ভাবে যে অমুকরা তমুকরা, অমুকে তমুকে আল্লাহর এজেন্সি পাইছে। হ্যাঁ, যদি না হইতো, আমি জানি না শাহজালাল রহমতুল্লাহের মাজারে সেজদা দেয় কিনা। সুযোগ পাইলে দেয়, সুযোগ পাইলে দেয়, কিন্তু সচরাচর দেওয়ার কথা ওইখানে লেখা নাই, নিষেধই লেখা আছে। কিন্তু ওই যে বললাম না, পঞ্চম প্রকার, যে আল্লাহ এজেন্সি দিয়ে শোয়ায় রাখছে। আল্লাহ মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহ এজেন্সি দিয়ে শোয়ায় রাখছে। এই জন্য সেজদা কেউ কেউ দেয়, এই জন্য সেজদা বিদ্যায়। এই 5 বিশ্বাসের সাথে যখন আমরা সূরা ইখলাসকে সহি শুদ্ধ পড়ব, আর সূরা ইখলাসই আসলে ইমানকে শুদ্ধ করার, ইমানকে শুদ্ধ করার, ইমানের রিফাইন সেন্টার হলো সূরা ইখলাস। যেমন সবকিছুকে শুদ্ধি করার একটা কারখানা থাকে না? হ্যাঁ, আপনারা তো বুঝবেন না, আপনাদের সিলেটে আছে, আমি চিনি ওদেরকে। সোনা রিফাইন করার সেন্টার সিলেটে আছে, কিন্তু এটা অ্যানালগ সিস্টেম আছে। কিন্তু আমাদের ঢাকা শহরে এখন ডিজিটাল চলে আসছে, মেশিন। আমি চিনি সিলেটের, ওদেরকে আমি চিনি। তো রিফাইন সেন্টার সূরা ইখলাস হলো আসলে ইমানকে রিফাইন করার সবচেয়ে বড় সেন্টার। কি সবচেয়ে বড়? আপনি বলবেন কেমনে? আমি আপনাকে শিখাইয়া দিতেছি। সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করবেন আর অভ্যস্ত হবেন, সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করবেন আর যত বেশি অভ্যস্ত হবেন, রব্বে কাবার কসম, আপনার ভিতরে যদি খাই থাকেও আস্তে আস্তে এটা রিফাইন হইতে থাকবে, হইতে থাকবে। একদিন দেখবেন যদি আল্লাহ বাঁচায় রাখে আর আপনি কন্টিনিউ করতে থাকেন, একদিন দেখবেন আপনার ভিতর থেকে সমস্ত ময়লা দূর হইয়া হাকিকতে ইখলাস আপনার ভিতরে ফুটা তুলবে। হাকিকতে ইখলাস আপনার ভিতর থেকে ফুটা বাহির হবে।
আপনি পরীক্ষামূলক কয়েকদিন পড়া দেখেন, কন্টিনিউ ডেলি অগণিত বার পড়া দেখেন, যখনই মনে ওঠে তখনই ইখলাস পড়েন, যখনই মনে ওঠেন তখনই ইখলাস পড়েন। পড়তে 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 ভিতরে যদি আপনার ময়লা থাকেও তা আল্লাহ কুদরত দিয়ে এটাকে রিফাইন করবে। এটা হলো আল্লাহর গায়রত, আল্লাহর আত্মমর্যাদা। এটাকেই বলে যে তুমি সহি শুদ্ধ আমার নাম উচ্চারণ করবে আর তোমার ভিতরটাকে আমি ময়লা থাকতে দিব, এটা কখনো সম্ভব না না না। এটা হলো আল্লাহর আত্মমর্যাদার পরিচয়। এই জন্য হাদিসে আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব। আল্লাহ যদি কারোর সাথে কথা বইলা ফেলে তোকে আর কোনোদিন শাস্তি দিবে না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব। কোন কারো কর্মেতে যদি আল্লাহ হাসেন তাহলে আর কোনোদিন শাস্তি দিবেন না। তো হাদিসে একটা তরতিব শিখাইছেন আল্লাহকে হাসা। আল্লাহ হাসেন। পুরুষ তাহাজ্জুদের সময় উঠলো আর একটু হাতে পানি নিয়ে নিজের স্ত্রীর মুখে ছিটা দিল। কারণ ঘুমন্ত ঘরে যদি পানির ছিটা দেন ও উঠবে কি করে? হাউমাউ করে উঠবে না, চিল্লায় ফাল্লায় উঠবে না, তাড়াতাড়ি তো উঠবে, ঠিক না? উঠলে আপনি হাসি দিয়া বললেন তাহাজ্জুদ পড়বা না। তো আল্লাহ এই স্বামীর কর্ম দেখা হাসা দিলেন। প্রথম দিন মনে করেন আপনি স্ত্রীকে উঠাইলেন, ও তো চান্সে থাকবো, ঠিক না? কেননা মহিলাদের ভিতরে এটা একটা স্বভাব আছে, আপনি একটা কইলে আরেকটা আজকে না কোক 3 দিন পরে হইলেও বলবো, না বলা পর্যন্ত ভিতরটা ঠান্ডা হবে না। এটা অধিকাংশ মহিলাদের স্বভাব। আজকে যে আপনি চান্স নিলেন, কালকে কিন্তু ও চান্স নিবে। দেখা যাবে আপনি ছিটা দিছেন একটু, ও পুরা গ্লাস লয়ে আপনার মুখের উপরে ঢেলা দিব। আপনি যখন রাগে লাল হয়ে উঠবেন তখন হাসি দিয়া বলবো, ক্যা তাহাজ্জুদ পড়বা না, কালকে না আমারে উঠাইলা। তো আল্লাহ এই দুইজনের কর্মে হাসা দেন। আর হাদিসে আছে যাদের কর্মে আল্লাহ হাসে তাদেরকে শাস্তি দেন। তো যতটুকু কথা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের থেকে সহি শুদ্ধ কইরা সূরা ইখলাস পড়ার অভ্যস্ত হব তো? কে কে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করেন না, পরক্ষণে যিনি উনি চলে আসছে। সবাই যদি দোয়া করে তো এত দোয়া নিয়ে যাইব কি করে? সবাই তো সিএনজি নিয়ে আসে না, গাড়ি নিয়ে আসে না, এত দোয়া নিয়ে যাবে কি করে? একটা বাহন তো লাগবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বেশি কিছু চাবো না, এটা অবশ্যই চাবো যে এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আল্লাহ এই তফসির মাহফিল কবুল হয়, এই কমিটি যেন কবুল হয়, এইখানের শ্রোতা যেন কবুল হয়, এইখানে যারা বলবে তারা যেন কবুল হয়। আল্লাহ এই আয়োজনের উসিলায় আজকে এই সিলেট বিভাগ যেন কবুল হয়, মেসালি বিভাগ বানায় দেন আল্লাহ। এই জমিন তো এমনিই মকবুল, নাইলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে শুইতেন তো শুইতেন কেন? অনেক আল্লাহওয়ালারা এখানে শুইছেন তো শুইছেন কেন? আয় আল্লাহ আরো মকবুলিয়ত নসিব করেন, আরো মকবুলিয়ত নসিব করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায়েন না। কবুলিয়তই তো বড় জিনিস। কবুল হইলেই তো আবু বকর সিদ্দিক হয়, আবু বকর সিদ্দিক হয়, ওমর ফারুক আজম হয়, উসমান জিন নুরাইন হয়, আলী শেরে খোদা হয়, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম হন। বিদা আজকে আমাদেরকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন।
ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যা বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন, এদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।